মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আবারও প্রকাশ্যে এলো দালাল চক্রের দুর্নীতি। এমআরআই করিয়ে দেওয়ার নাম করে এক অসুস্থ রোগীর কাছ থেকে ৩,০০০ টাকা হাতানোর চেষ্টা চলছিল, তবে শেষ রক্ষা হয়নি। হাতে নাতে ধরা পড়েছে এক মহিলা এবং তার সঙ্গী। ঘটনাটি ঘটে আজ দুপুরে। জানা গেছে, গ্রামের এক হাতুড়ে চিকিৎসকের মাধ্যমে অসুস্থ রোগীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়, যিনি নিজেকে এমআরআই করানোর ব্যবস্থাকারী হিসেবে দাবি করেছিলেন। তবে শহরের বিশিষ্ট সমাজসেবী মানালি মেহতা দে বিষয়টি টের পেয়ে মহিলাকে হাতে নাতে ধরে ফেলেন। ধরা পড়ার পর মহিলার ক্যামেরার সামনে মুখ খুলতে অস্বীকার করেন। তবে হাসপাতালের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই ধরনের দালাল চক্র আগে থেকে সক্রিয় ছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, যদিও প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে নীরব রয়েছে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও সাধারণ রোগীদের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ঘটনাটা হয়েছে, আমি আমার একটা পেশেন্ট ভর্তি ছিল নার্সিংহোমে, তার ব্লাডের জন্য আমি এখানে এসেছিলাম। ব্লাড ব্যাংকে ব্লাড টানানোর পর দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তো ওর যে বাবা, সে এখানে এসে দেখছি ক্যান্টিনের সামনে নিচে পড়ে আছে, ডিসচার্জ করিয়ে দেওয়া হয়েছে। তো অনেকক্ষণ ধরে দেখি, প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমি ব্যাপারটা ওয়াচ করেছি। তারপরে আমি থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, আপনি এখানে এরকম অবস্থায় শুয়ে আছেন কেন? তো বললো যে আমার এমআরআই করানোর কথা আছে, হসপিটাল থেকে আমাকে ডিসচার্জ করিয়ে দিয়েছে। তা আমি বললাম যে এমআরআই করানোর কথা আছে, এমআরআই কাগজপত্র হয়েছে? বলে যে হ্যাঁ, আমার ছেলে একজনকে 3,000 টাকা দিয়েছে, 3,000 টাকার কথা হয়েছে, তার মধ্যে 1,000 টাকা দেওয়া হয়েছে এবং 2,000 টাকা দেওয়া হয়নি। তখন আমি ব্যাপারটা শোনার পর বললাম যে আজকে তো অলরেডি মেডিকেল ভেরিফিকেশনের জন্য এসেছিল, যেহেতু স্বাস্থ্য দপ্তর এত কিছু খতিয়ে দেখছে, করছে, তার মাঝখানে এরকম ধরনের করাপশন চলছে, সমস্ত কিছু ব্যাপার খতিয়ে দেখাটা আমার মনে হয় যে একান্তই দরকার। আর গরিব মানুষরা একমাত্র এখানে পরিষেবা নিতে আসে বিনা পয়সার জন্য, বাট তাদের যেন সুব্যবস্থা সুচিকিৎসা হয়, ওর জন্য এখানে এসছে। তো সেইখানে 3,000 টাকা নিয়ে এমআরআই করছে। যখন আমার ব্যাপারটা মাথায় ঢুকলো, তখন আমি ভাইকে বলি যে ভদ্রমহিলাকে সাথে করে নিয়ে আসতে। তখন আমাকে বলে যে ওখানে টিকিট করছে। আমি ঠিক আছে, টিকিট করছে, টিকিট করে ওকে নিয়ে আসো। নিয়ে এসে আমি যখন ঘটনাটা পুরো তদন্ত করে দেখি, এখান থেকে ও বলে যে গ্রামের এক ডাক্তার তার কাছ থেকে 1,000 টাকা নিয়েছে এবং গ্রামের ডাক্তার রেফারেন্সে ভদ্রমহিলা এখানে এসছে। এবং ভদ্রমহিলা তাহলে ভেতরে এমন কি সোর্স আছে যে উনি ওখান থেকে পার্সোনালি ভাবে আজকে ডেটে টিকিট করিয়ে নিয়ে এলো দেখানোর জন্য? সাধারণ মানুষ গিয়ে এমআরআই এর জন্য 1 মাস 1.5 মাস পর ডেট নিচ্ছে, তাহলে ওখানে কিভাবে সে টিকিট করিয়ে নিয়ে এলো আজকের ডেটে? এটাই আমার বক্তব্য। আপনারা কি করলেন ওই মহিলাকে? ওই মহিলাকে আমরা সঙ্গে সঙ্গে অন দ্য স্পট এখান থেকে নিয়ে এসেছি এবং এটাই আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কার মারফতে এসছো এবং তুমি টাকাটা? বললো আমি এখনো হাতে টাকা পাইনি, আমার যে গ্রামের ডাক্তার যার রেফারেন্সে এসেছি সে কিন্তু 1,000 টাকা অলরেডি নিয়েছে এবং কাজের পর এই পেশেন্ট পার্টি গিয়ে তাকে আবার 2,000 টাকা দেবে। আপনারা কি করলেন? আমরা পুলিশের হাতে দিয়েছি এবং সুপারকে ফোন করা হয়েছে, মামুন কবির স্যারকে, এবং তন্ময় বাবু আসছেন। ওনারা যেহেতু বোর্ডের মিটিং এ আছেন, মিটিং সেরে এখানে আসছেন এবং ওনাকে আটকে রাখতে বলেছেন ভদ্রমহিলাকে। আমার নাম হচ্ছে মানালি দে মেহতা, একজন আমি সোশ্যাল ওয়ার্কার। এমআরআই নাম করে 3,000 টাকা পাবলিকের কাছ থেকে নিচ্ছে। কার কাছ থেকে নিয়েছেন? আমি কারোর সঙ্গে টাকা নিই, আমার সঙ্গে কাগজটা দিয়েছে, ফ্রিটা করে দেবে। অলরেডি 1,000 টাকা দিয়ে দিয়েছে না না, সাধারণ মানুষের কাছ থেকে। মানুষের কাছ থেকে। না স্যার, আমাকে 1 টাকাও দেয়নি। আমাকে শুধু বলেছে আমি আসতে ওর কোন লোক আছে এখান থেকে ও বিনা পয়সা ফ্রিতে এখানে করাচ্ছে? অলরেডি পেশেন্ট, আপনাকে বলি, দাঁড়াও, চিল্লাও না। পেশেন্ট বয়স্ক মানুষ ওইখানে রাস্তায় শুয়ে আছে। আমরা কথা বললাম, বলছে আমাদেরকে, ওনাদেরকে পাঠিয়েছে 1,000 টাকা অলরেডি ওনারা নিয়েছে। আগে 1,000 টাকা নিয়েছে, আরো 2,000 টাকা দিবে বলেছে। না না, আমাকে কোনো টাকা দেয়নি। ওর টাকা ডাক্তারকে দিয়েছে কিনা সেটাও আমি জানি না। তাহলে আপনি এখানে কিসের জন্য এসেছেন? আপনি তো কোনো রিলেটিভ না। না না, মুখটা খোলো। হ্যাঁ, মুখটা খুলুন। মুখটা ঢাকছেন কেন? হ্যাঁ, এখানে ইনারা দায়িত্ব নিয়ে ডিউটি করে যাচ্ছে, ইনারা সমস্ত আছে, সবকিছু দায়িত্ব আছে। আপনি গরিব মানুষের কাছ থেকে 3,000 টাকা নিচ্ছেন? আমি নিইনি, আমি নিইনি, আমি কোনো টাকা নিইনি, 1 টাকাও নিইনি। আরে আপনি নেননি, আপনি তো এসছেন যে টাকা নিয়েছে তার হয়ে। পেশেন্ট নিয়ে আসি তো উনি একটা প্রেজেন্টেশন আমাকে পাঠায় চেম্বারের জন্য, আমি হসপিটালে আসিনি। আমাদের এখানে কোনো সেল নেই, সব মিটিং আছে। বলতে গেলে আপনার গ্রামের ডাক্তার বললো আমাকে 3,000 টাকা লাগবে, এমআরআই করে দেবো, তাই বললো। তো ওকে 1,000 টাকা ওকে দিয়েছি আমরা। কেন দিয়েছিল? কেন টাকা দিয়েছিল? কেন না, তাড়াতাড়ি হবে বললো। এই মহিলাকে কি টাকা দিয়েছিল? একে না, তাহলে একে বলতে নাম্বার দিয়েছিল, এখানে আমি ফোন করেছিল, গেলাম, নিয়ে এসছে আব্বার কাছে। তারপরে এই মহিলার সঙ্গে কিভাবে পরিচয় হলো? ফোন নাম্বার দিয়েছিল আমার। এই মহিলা কি করেছে? কিছু করেনি, জানি না আমি কি করেছে না করেছে। তাহলে পুলিশ ধরেছে তো? পুলিশ ধরে তো ওই এমআরআই করার লেগে পয়সা নিয়েছে বলে, তার লেগে। এই মহিলাই নিয়েছে? এই মহিলা না, গ্রামে যে লিয়েছে ওই সে কোথায়? গ্রামে আছে ও। সে কি একে পাঠিয়েছে বলে মনে করছে তুমি? পাঠিয়েছে, না হলে তাই কি সেজন্য। এই মহিলার বক্তব্য কি বলছে? মহিলা বলেছে যে আমি করিয়ে দেবো, তাই বলছিল।
হ্যাঁ ও বলেছে আমি করে দেবো তাই বলেছে। এই মহিলা কি বলেছে তোমাদের মাথায় এই মহিলা বললো ঠিক আছে দাঁড়ান, তাই আসতে তাই বললো। ওখানে একটা কাগজ মাত্রে মায়ের কাগজ স্লিপ নিতে গেছিল। স্লিপ নেওয়ার পর আব্বা ফোন করলো, বললো এখানে নিয়ে আসতে বললো মেয়েটাকে দিয়ে। মেয়েটাকে আব্বার কাছে নিয়ে এসছি, তারপর থেকে ইনার আগে ধরে এসছি। কি হয়েছে তোমার আব্বা, কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল, টুকটুক উল্টে গেছিল আব্বা। কত টাকা দিয়েছিলে? কত টাকা? 1000 টাকা দিয়েছি ওকে। কাকে? কি নাম? হুম কি নাম তার? কি নাম গ্রাম ওই মেয়েটার কি নাম? মেয়েটার নাম জানি না। তুমি যাকে টাকা দিলে তার নাম কি? গ্রামের নাম ও মেয়েটা জানে, আমার মনে নেই আমার। তুমি না জানে টাকাটা দিয়ে দিলে কেন? ওষুধ বলতে আমরা গ্রামের বহুত দিন থেকে ওর কাছে ওষুধ খাই আমরা, মানে জ্বর টার কোনো জিনিস হইলে ওর কাছে। ডাক্তার? হ্যাঁ ডাক্তার? ডাক্তারও? ডাক্তার নাম পাশে ওষুধ বিক্রি করে। কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল তোমার সঙ্গে? এমআরআই 3000 টাকা। কত টাকা দিয়েছিল? ওকে 1000 টাকা দিয়েছি আমি। 1000 টাকা অ্যাডভান্স দিয়েছিল। আজকে এমআরআই করে দেবো বলে কি আর তোমাকে নিয়ে এসেছে? হ্যাঁ আজকে ডেট দিয়েছে এমআরআই করার জন্য। কি হলো দিয়ে তারপরে? হয়নি, তোমরা কি চাইছো? এমআরআই করতে হবে। তোমার নাম কি? ওমর ফারুক। বাবার নাম কি? মিরাজুল শেখ। কোথায় বাড়ি? তকিয়া। হ্যাঁ? তকিয়া কোন থানা এটা? নওদা। নওদা? হয়েছিল যে সেদিনকে টাকা বইছিল বক্সিস দেন আমি দেখবো দোকানে বইলি সেদিন লিছিল 400 টাকা। আবার মানে যে কোনো ঠুকু ঠাকা কাজ করছি ওটা 50 টাকা 100 টাকা। আমি বলছি না আমি তো গরিব মানুষ বলি তো আমি এখানে এসেছি। ওই স্টাফরা, হাসপাতালের স্টাফ? হ্যাঁ হ্যাঁ আমরা গরিব মানুষ বলি তো আমরা এখানে এসেছি, আমরা তো বড় লোক না, তাহলে আমরা বড় লোক হইলে পরে এখানে আসবো কি করতে। দিয়ে সেদিনকে তা বলছি দিতেই হবে আমাদের খুশি, আমাদেরকে দিতেই হবে, আমাদেরকে দিতেই হবে। আজকে আবার বলছে আমাদের 1200 টাকা লাগবে, আমরা 10-12 জন আছি, আমাদের 1200 টাকা লাগবে। আজ 1200 টাকা আমি দিতে পারবো না। এরা কি নার্স না কারা এরা? ওই আইসিতে যারা আইসিইউ যারা কাজ করে? থাকে তারা। আমি যে 1200 টাকা আমরা দিতে পারবো না। কতটা হয়রানি হতে হচ্ছে এই টাকা পাইছে? তো হয়রান তো হইতে হবে, আমি তো আমার বাড়িতে আছে, আমি তো এখানে তো টাকা আনি নিকো। কি জন্য আইসিইউতে ভর্তি ছিল? জ্বর এসেছিল, জ্বর এসে মানে ব্লাডটা কমে গিয়েছিল, দিয়ে সেজন্য হয়েছিল। আমার নাম নুন্নিচা খাতুন, কোথা থেকে আসছেন? পলাশি থেকে, কালীগঞ্জ থানা থেকে। আর কে ভর্তি আছে এখন? আমার হাজবেন্ড ভর্তি ছিল। আপনার কি নাম? আন্তারুল শেখ। কিসের কি? ওই আমি ওই দিনকে আসবো না, ফ্রিটা করে দিও তাই বললো, তাই আসছি। এমআরআই ফ্রি, হ্যাঁ? এমআরআই ফ্রি করার জন্য। কেন আপনি কে? আমাকে উনি দিয়েছিল ফ্রিটা করার জন্য, ওই যে ডাক্তার দিয়েছিল। ওনার নাম কি? আমি ওনার নামটা জানি না, তা আপনি জানেন না আপনি এখানে ফ্রি করাতে চলে এলেন সরকারি হাসপাতালে? আমি তো জানি না ওনার নামটা। আপনি কি এই কাজ করেন নাকি? না স্যার আমি করিনি, আমি এখানে আসিনি, আমি জানি না ফ্রি কিছু। করালেন? কিভাবে ফ্রি করালেন? ফ্রি হয়নি তো, ওই আজকে ডেট আছে ফ্রি করে দিও সেটা বলছি। না না হ্যাঁ উনি লিখিয়ে ডেট করেছে, বলছে ফ্রিটা করে দিও, আমি আসতে পারবো না এটাই বলছে। হ্যাঁ দিয়ে কিভাবে লিখেছে না লিখেছে আমি কিছু জানি না, আপনি তো কাগজপত্র নিয়ে গিয়েছিলেন। আমার হাতে উনি দিয়েছে, কে? ওই ডাক্তার। আপনার নাম বলুন না, নাম ওনার নামটা জানি না, আমি ওনার নামটা জানি না। আপনি নাম না জেনে আপনি আপনি এখানে নাম এলেন? না জেনে এইভাবে কাগজ আমার ভুল হয়েছে, আমি ওনার নামটা জানি না। না কিভাবে ফ্রি করতে হয় কিভাবে জানিয়ে দিয়েছিল? উনি বলে দিয়েছে আমাকে। আপনি তাহলে বিগত থেকে কাগজ করিয়ে আনলেন কি করে? না কাগজ করিনি আমি, উনি দিয়েছে কাগজ। আচ্ছা ডেট এলো কত থেকে? ডেট উনি করে দিচ্ছে। আপনি কিভাবে ফ্রিটা করালেন তো কিভাবে করেন উনি এমআরআই লিখিয়ে আমাকে বলছে আমি ওই দিনকে আসবো না, ফ্রিটা করে দিও সেটা বলছে। কিভাবে ফ্রি করাতে হয়? ওই মাতৃমায় গেলে ফ্রি হবে, একটা কাগজ দিবে, দিব ওনার হাতে দিও সেটা বলছে, আমি জানিনি। তা কত টাকা দিয়েছে আপনাকে? আমাকে 1 টাকাও দেয়নি। আমি কোনো টাকা দেওয়ার কথা ছিল আপনাকে। আমি জানি না, আমার কাছে কোনো টাকা মাকা দেয়নি, আমাকে করে দিতে বলেছে সেটা আমি করে আপনি দিচ্ছি। কি কেন করে দেবেন? আপনি কি গিয়ে ওনার কাছে জিজ্ঞেস করে এসেছিলেন? না আমাকে উনি দিয়ে গেছে, হঠাৎ করে কি করে বললাম? উনি আমাকে হঠাৎ করে বলা বলছে, আমাকে এর আগে একটা দেখিয়ে দিয়েছিল, এটা করে দিও আমার কাজটা সেটা বলছে। তারপর আপনি চেনেন তো? কাকে? উনিকে চিনি, ওনার নাম জানি না। আপনার নাম? আমার নাম কাজল। আপনাকে কি নাম? আমার নাম কাজল, কাজল কি? কাজল রেখা, কোথায় বাড়ি আপনার? করিমপুর। করিমপুরে বাড়ি। আর এই ডাক্তার তো নওদায় থাকে। আমি সেটা তো জানি না, তাহলে আপনি চেনেন বললেন যে? এমনি চিনি। কিভাবে চেনেন? কতদিন ধরে করছেন এই ব্যবসা? আমি আসিনি, কোনো ব্যবসা করিনি। আপনাকে কত টাকা দেবে বলেছে? আমাকে কোনো টাকার কথা বলেন, আমাকে কোনো টাকা দেয়নি। করিমপুর থেকে বিনা পারিশ্রমিকে আজকে চলে আসলেন? হ্যাঁ তাই আচ্ছা এসছি। একটা কথা বলুন, আপনাকে এরা আটকে রাখলো কেন?